শীতের দিন আসলে পিঠা খায় না এরকম পরিবার খুবই কম। আমাদের অঞ্চলে এই পিঠাটা তৈরি করে সবাই কম বেশি খেতে সবাই অনেক পছন্দ করে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে আমরা চাউলের গুঁড়া নিয়েছি আর নিয়েছি দুধ। চুলার মধ্যে দুধটা জাল করতে দিয়ে দিয়েছি। এখন শীতের সময় চুলার পাড়ে পিঠা বানানো হয়। এই সময়ে খাওয়া দাওয়ার শেষে রাত্রে পিঠাটা বানানো হয়। সকালবেলায় সবাই অনেক তৃপ্তি নিয়ে এই পিঠা খায়। আর এখানে খেজুরের গুড় চুলার মধ্যে দুধ জাল করতে করতে এদিক থেকে খেজুরের গুড়টা ছোট ছোট করে কেটে নিচ্ছে যাতে জাল করার পরে খুব সহজেই গলে যায়। আর এদিক থেকে ওই চাউলের গুঁড়া দিয়ে ডো তৈরি করে নিয়েছি। ডোটা আমরা এদিক থেকে পিঠাটাও বানাচ্ছিলাম আমরা সবাই। আমার বোন এক বোন রুটি বানিয়ে দিচ্ছে, আরেক বোন কেটে দিচ্ছে, আমরা একদিক থেকে বানাচ্ছি। এই পিঠাটা তৈরি করতে লাগে দুধ, চাউলের গুঁড়ি, নারিকেল দুধ দিয়ে চিনি দিয়ে একটা ডো তৈরি করে নারিকেলের পুলি পিঠার ভিতরে যে নারিকেলের ডো তৈরি করে দেওয়া হয় কাই বলে এগুলো, ওই কাই তৈরি করে নিয়েছি। আর এই রুটি পিঠা বানিয়ে এরকম একটা ছোট একটা ঔষধের গ্লাস, বোতলের মধ্যে গ্লাস থাকে, ছোট ছোট গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছে। অনেকেই হাত দিয়ে তৈরি করে, আর এভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দিক থেকে নারিকেল দিয়ে কাই তৈরি করা হয়েছে, নারিকেল তিল দিয়ে কাই তৈরি করা হয়েছে, ছোট ছোট করে একই সাইজের হয়। এই পিঠাটা অনেক বেশি মজা হয় খেতে। আমরা সবাই এই পিঠাটা খুব পছন্দ করি। এই যে বানানো শেষ হয়ে গেছে, কিছু একটু কাই কম পড়েছিল, সেগুলো দিয়ে সেমাই পিঠা তৈরি করে এর মধ্যেই ছেড়ে দিয়েছে। এই যে দুধ, ভালোভাবে দুধটাও জাল করে নিচ্ছে। দুধের উপরে সর পড়ে গেছে জাল করতে করতে। দুধটা এখন জাল হয়েই গেছে। এখন নামিয়ে গুড়টাকে গলিয়ে নিব। এই যে চুলার মধ্যে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিচ্ছে। পানিটা দিয়ে এখানে খেজুরের গুড় দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে জাল করে নিচ্ছে। জাল করে নিয়ে ওই পানির মধ্যে খেজুরের গুড় দিয়ে পানি জাল করা ওখানেই দিয়ে দিল পিঠাগুলো ছেড়ে কিছুক্ষণ জাল করবে। সবগুলা পিঠা উপরে ভেসে আসবে। এই যে কয়েকটা কিছু অল্প পরিমাণে সেমাই পিঠাও ওখানে দিয়ে দিয়েছে, কারণ কাইটা শেষ হয়ে গিয়েছিল। এখানে একটু এই পিঠাটা জাল করে নিতে হবে। সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিবে। পিঠাগুলো দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, গরম গরম খেতেও ভালো লাগে। আর বিশেষ করে আমরা আমাদের অঞ্চলে এই পিঠাগুলো সকালবেলায় বেশি খায়। রাত হয়ে যায় অনেক, বানাতে বানাতে সবাই মোটামুটি ঘুমিয়ে পড়ে। আবার কেউ কেউ এই পিঠা তখনও খায়, আবার সকালবেলায়ও খাওয়া হয়। এই যে কতগুলা পিঠা দেওয়া শেষ, এখন জাল করে নিচ্ছে। কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে। এই যে বলক উঠে গেছে, বলক ওঠার পরেই এর মধ্যে দিয়ে দিল দুধ। এই যে দুধ দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আবারই জাল করতে হবে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পিঠাটা কিন্তু চমৎকার লাগে। কোন কোন অঞ্চলে খায় জানি না, কিন্তু আমাদের টাঙ্গাইলের মানুষ এই পিঠা খুবই পছন্দ করে। এই যে সবাই মিলেমিশে এই পিঠাটা শীতের দিনে আমরা সবাই খাই। অনেকে অনেকভাবে বানায়, কিন্তু আমাদের এদিকে দুধ পুলিটা এভাবেই বানায়। অনেকে নারিকেলটা ছেড়ে দেয় পিঠা এমনিতে বানিয়ে, তার উপরে নারকেল ছেড়ে দেয়, কিন্তু আমরা ওইভাবে বানাই না। আমাদের অঞ্চলে এভাবে বানায়। এভাবেই পিঠাটা খেতে চমৎকার লাগে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।